آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তোমার পবিত্র ভূমি পবিত্র আরাফার ময়দানে দিনের শেষ প্রান্তে আসলে নামাজের পরে তোমার কাছে হাত দিয়েছি আল্লাহ। আমরা এখানে কিছু কালাম শরীফ পাঠ করেছি, পুরুষ পাঠ করেছি, এত যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করো। যাহা কিছু সওয়াব হয়েছে বাবা আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলদের তুমি রূপ প্রদান করো আল্লাহ। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম সামান্য একটা ত্রুটির জন্য আল্লাহ সেই পণ্য ফল খাওয়ার জন্য এই পৃথিবীতে আগমন করেছে আল্লাহ। পৃথিবীতে পদার্পণ পরে দীর্ঘ 350 বছর হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম পর্যটনের পরে এই পবিত্র আরাফার ময়দানে তাদের সাক্ষাৎ হয় আল্লাহ। সেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম অপরাধ যেমন করেছিলেন তেমনি আল্লাহ আমরা অসংখ্য অপরাধ করেছি। আমরা যেই দুই যুগল আমরা স্বামী স্ত্রী দুজনে তোমার কাছে হাত উঠেছি আল্লাহ। আমরা জীবনে যত ভুলভ্রান্তি করেছি আল্লাহ, তুমি আরাফার ময়দানে আমাদের সেই ভুলভ্রান্তিকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছে আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লামের উসিলায় তোমার কাছে মাফ চাচ্ছি আল্লাহ। আমরা জীবনে বিগত জীবনে যত ভুলভ্রান্তি করেছি আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। তোমার কাছে হাত উঠিয়েছি আল্লাহ। যত নবী রাসূল পৃথিবীর থেকে বিদায় নিয়েছে প্রত্যেককে তুমি মর্যাদা বৃদ্ধি করে দিও আল্লাহ। সাহাবা বলি আল্লাহ এবং যারা আছে তাদেরকে তুমি মাফ করে দিও, তাদেরকে সম্মানিত ভূষিত করো আল্লাহ। তোমার কাছে হাত উঠেছে 5 পর্যটন ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, আলী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার তোমার সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ। তোমার কাছে হাত তুলেছে আল্লাহ। এই ইসলামের জন্য যারা শাহাদত বরণ করেছে তাদেরকে তুমি বেহেশত প্রদান করো, তাদেরকে মর্যাদা প্রদান করো আল্লাহ। তোমার কাছে হাত তুলেছে আল্লাহ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ বিশ্বের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মহাপাপিষ্ট আজ তোমার এই পবিত্র আরাফার ময়দানে ক্ষমাপ্রাপ্ত হবে আল্লাহ। প্রত্যেককে তুমি হজ কবুল করো, প্রত্যেকের হজটাকে তুমি কবুল করো আল্লাহ। আমার সাথে যেমন আমি না বলেছে তাদের হজ কবুল করো আল্লাহ। আমি আমার মায়ের জন্য হজে আছি আল্লাহ, আমার মায়ের হজটাকে তুমি কবুল করো আল্লাহ। তোমার কাছে হাত তুলেছি আল্লাহ। এই হজ ব্রত পালনে আসার সময় অসংখ্য মানুষ আর সারা জীবন মানুষের সাথে মা এবং শিশুকে আমি কারবার করেছি আল্লাহ। সমস্ত মানুষকে তুমি ক্ষমা করে দাও, বিশেষ করে গাজীপুরের এবং চরের মানুষটা যারা অনেক মহিলা কন্দন করে মা দোয়া চেয়েছেন আল্লাহ, তাদেরকে যারা যে অবস্থায় আছে প্রত্যেককে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আমার মায়ের সন্তান আমি যেন এই যেমন ওই পবিত্র আরাফায় এসেছি আল্লাহ, ওই সমস্ত মায়ের সন্তানদেরকে যারা বিনীত হয়েছে তাদেরকে পাঠাও আল্লাহ। ওই সমস্ত মাদের তুমি সম্পদ বৃদ্ধি করে তোমার এই জায়গায় আসার জন্য তৌফিক দান করো আল্লাহ। তোমার কাছে হাত তুলেছে আল্লাহ। আমাদের সন্তানে যারা আছে আল্লাহ, তারা যে আছে আমার সাথে যারা আমিন আমিন বলছে তাদের সন্তানকে তুমি এই পবিত্র আরাফার ময়দানে আল্লাহ তুমি তাদের কাপড় করে না পড়ো আল্লাহ। তাদেরকে তুমি হায়াত দান করো আল্লাহ। তাদেরকে রিজিকে হালাল রুজি করার জন্য তৌফিক দান করো আল্লাহ। আমার বংশধরের জন্য অসংখ্য মানুষ আলেম এবং আল্লাহ জ্ঞানী মানুষ আসে, তারা যেন এলেম দান করে দেশ এবং জাতির খেদমত করে আল্লাহ। তোমার সন্তুষ্ট অর্জন করে যেন আমি পরগুলো গমন করতে পারি তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ। তোমার কাছে আরও প্রার্থনা করছি। আমার অনেক দরিদ্র আত্মীয় স্বজন আছে, আমার বোন ভাগ্নি আত্মীয় স্বজন বা ভাই ব্রাদা যারা আছে, আরও আত্মীয় ফুফু ফুবা খালা এরা যারা আছে তাদের বংশধরা যেন এই পবিত্র আরাফার ময়দানে আসতে পারে তাদের তুমি সেই সুযোগ করে দিও আল্লাহ। আমার একটা মেয়ে অসুস্থ আছে আল্লাহ, তাকে তুমি সুস্থ দান করো, তার সন্তানকে তুমি হায়াত দান করে তাকে তুমি জ্ঞান দান করো আল্লাহ। আমার বৌমার বাচ্চা কাচ্চা নেই আল্লাহ, তাকে তুমি বাচ্চা কাচ্চা প্রদান করো আল্লাহ, তাই সেজন্য সুসন্তান পায় আল্লাহ। আমাদের সন্তানের বংশের জন্য আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিকাত পাঠাইছেন, লোক পাঠাইছেন আল্লাহ, আমার বংশের জন্য ওই রকম নেককার বন্ধা
আসে। আল্লাহ তোমার কাছে আর বলছি, আল্লাহ তোমার কাছে আর বলছি, আল্লাহ আমার শাশুড়ি আম্মা আমাদেরকে কতই ভালোবাসছেন, আল্লাহ আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ তিনি যদি কবরে কোনো অসুবিধায় থেকে থাকে, কোনো ভুল করেতে তাদের পক্ষ হইতে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ আমার পিতা মাতা, খালা খালু, ভাই বাচ্চা, আমার একটা ভাই দুটো বাচ্চা আল্লাহ পৃথিবীতে বিদায় নিয়েছে। আল্লাহ জানি না তারা কোন অবস্থায় আছে। আল্লাহ তারা যদি কোনো কোনো তোমার আযাবে নিবিত হয়ে থাকে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ তোমার তুমি এই প্রতিশ্রুতি দান করেছো, তোমার এই আরাফার ময়দানে যারা যে প্রার্থনা করি সবই কবুল হবে। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি, আমরা দুইজন আল্লাহ তোমার কাছে হাত উঠেছি। আল্লাহ তোমার এক বলির দরবার শরীফ বসে করেছি। আল্লাহ মানবতার কল্যাণে যে হাসপাতাল, আল্লাহ মাদ্রাসা, ইতিমখানা এবং যে আরও যে প্রতিষ্ঠানগুলো আছে আল্লাহ সেইগুলো তুমি কবুল করে পৃথিবী যতদিন থাকে প্রতিদিন ওই সময় পর্যন্ত তুমি তাদেরকে জীবিত করো, মানুষের সেবায় নিয়োজিত করো। আল্লাহ তোমার কাছে হাত উঠে আরও হতে আছে। আল্লাহ যতদিন বেঁচে থাকি তোমার দিন ইসলামের উপর প্রতিষ্ঠ থাকার জন্য তৌফিক দান করো। আল্লাহ তুমি রহমানের রাহিম। আল্লাহ তুমি তো বলেছো এই আরাফার ময়দানে যা যে আমার কাছে চাইতে সর্বাম তুমি দিতে তুমি স্মরণ করো না। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি, আল্লাহ বাংলাদেশের তথা বিশ্বের মানুষ হানাহানিতে আছে, আল্লাহ সবই তো তোমারই সৃষ্টি। আল্লাহ তাদেরকে তুমি মন সৃষ্টি করে দাও, তারা যেন হানাহানির থেকে বাঁচে। আল্লাহ বিশেষ করে যখন আমরা পত্রিকায় দেখি শিশুরা যখন সেই অগ্নিদাহ হয়ে মারা যায়, অনেক অনেক কষ্ট হয়। আল্লাহ তার চেয়ে তোমারই বেশি কষ্ট হয়েছে, যেহেতু তোমার সৃষ্টি। আল্লাহ দেশ এবং বিদেশের হানাহানি তুমি মানুষকে এই থেকে বিরত রাখো। আল্লাহ তোমার কাছে আরও প্রার্থনা করছি, আল্লাহ অনেক আমার আত্মীয় স্বজন বলেছে যে দোয়ার জন্য তাদেরকে তুমি তাদের মকসুদ পূর্ণ করো। আল্লাহ রোজ হাসরের ময়দানে জমি যখন থরথর করে কাঁপবে, মানুষগুলো যখন বিপর্যস্ত হয়ে যাবে, আল্লাহ পাহাড়গুলি যখন তুলিত তুলার মতো উঠতে থাকবে, সেই সময় তোমার শুধু কুদরতে আরশ থাকবে। সেই আরশের নিচে আমাদের পিতা মাতা, আমার শাশুড়ি আম্মা, শ্বশুর, যারা আত্মীয় স্বজন আছে, যারা আমাকে অনেক ভালোবেসেছে, আমার দেশবাসী যারা আমাকে ভালোবেসেছে, যারা আমার কাজে বিরোধিতা করে আমাকে কাজের স্বচ্ছতা এনেছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও, তাদেরকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ বাড়ি দরবার শরীফকে তুমি সম্পূর্ণ ত্রুটিমুক্তভাবে কিয়ামত পর্যন্ত জীবিত পরিচালনা করার জন্য তৌফিক দান করো। আল্লাহ রোজ হাসরের ময়দানে আমরা যেন অপরাধী হিসেবে দাঁড় না হই। আল্লাহ তোমার কাছে শেষ প্রার্থনা করছি, আল্লাহ রোজ হাসরের ময়দানে মানুষ যখন ছুটাছুটি করবে, আমরা এই ধরি এই নিয়ে অসহায় মানুষগুলো তোমার এই গজব সইতে পারবো না। আল্লাহ আমাদের ওই সেই গজবের তালে যেন না ফেলাও। আমিন 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 সুম্মা আমিন।